হ্যালো স্টুডেন্টস, এমসিকিউর এই সিরিজে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল রাশি থেকে আরও কয়েকটি এমসিকিউ করাবো। তো তোমাদের যার যে চ্যাপ্টার থেকে প্রবলেম আছে, এমসিকিউ লাগবে, তো আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, আমি ওই চ্যাপ্টার থেকে এমসিকিউ তৈরি করে দেব। তো প্রথম যে আজকে যে এমসিকিউটা দেওয়া আছে, 3 প্রদত্ত জটিল রাশির মেরু আকার হলো। তো এখানে জটিল রাশিটা কত দেওয়া আছে? z ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? 3। তো অনেকে দেখে বলবে এটা জটিল রাশি কিভাবে হলো? ইয়েস, 3 একটি জটিল রাশি। কিভাবে? কারণ আমরা জটিল রাশিকে যখন কিভাবে বুঝবো যে একটা জটিল রাশি, একটা জটিল রাশির সাধারণ জেনারেল ফর্ম হলো a প্লাস আইবি। তো এখানে 3 কে আমরা a প্লাস আইবি, z ইজ ইকুয়াল টু 3, এটাকে আমরা a প্লাস আইবি ফর্মে লিখতে পারি। কিভাবে? 3 প্লাস আই ইন্টু কত? 0, যেখানে a ইজ ইকুয়াল টু কত? 3 অ্যান্ড b ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এটা কি হলো? একটা কমপ্লেক্স নাম্বার হলো। এটা একটা কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি হলো। তো এবার এটার কি বলেছে? মেরু আকার। তো আমরা জানি একটা কমপ্লেক্স নাম্বার z ইজ ইকুয়াল টু a প্লাস আইবি হলে এটার মেরু আকার কি হয়? এটার মেরু আকার হয় r ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এটা হলো মেরু আকার। একটা কমপ্লেক্স নাম্বারের এটা হলো মেরু আকার। কমপ্লেক্স নাম্বারকে আমরা দুইভাবে লিখতে পারি, একটা হলো জেনারেল ফর্ম a প্লাস আইবি, আর এটা হলো মেরু আকার। তো এইখানে আরটা কি? r ইজ ইকুয়াল টু হলো মডিউলাস অফ z, যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে এটার মডিউলাস। দ্যাট মিনস ডিস্টেন্স। এই কমপ্লেক্স নাম্বারের অ্যাসোসিয়েট একটা পয়েন্ট আছে a, b। তো সেন্টার অরিজিন থেকে এই বিন্দুটার দূরত্ব হলো মডিউলাস। তো এটা আমরা কিভাবে বার করতে পারি? এটা আমরা বার করব রিয়েল পার্টের স্কোয়ার, রিয়েল পার্ট অফ জেড ওইটার স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট অফ জেড ওইটার স্কোয়ার। তো আমরা একটা কমপ্লেক্স নাম্বার থেকে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টের স্কোয়ার বের করতে পারবো। তো এখান থেকে আর বের হয়ে যাবে। আর যে থিটাটা, এই থিটা হলো কমপ্লেক্স নাম্বারটা এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তো এই একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা কার্টেশিয়ান প্লেনে যদি রিপ্রেজেন্ট করি এইভাবে কমপ্লেক্স নাম্বারটা, তাহলে মডিউলাস জেড, দ্যাট মিনস এই যে ডিস্টেন্সটা এটা, আর এটা এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকের সাথে যত অ্যাঙ্গেল তৈরি করে এটা হলো থিটা। ঠিক আছে? তো থিটার মান কার কার মধ্যে থাকবে? থিটার মান থাকে, আগের ভিডিওতে বলেছে, মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে থিটার মান থাকে। তখন আমরা থিটাকে আবার আরেকটা নাম আছে থিটার, আর্গুমেন্ট অফ জেড ইজ ইকুয়াল টু কি? থিটা। ঠিক আছে? তখন আমরা এই থিটাটাকে বলবো প্রিন্সিপাল আর্গুমেন্ট। ঠিক আছে? তো এইভাবে বার করব। তো থিওরিটা আমি বলে দিলাম। তো এখানে কি আছে? এ দেওয়া আছে, বি দেওয়া আছে। তো প্রথমে আমরা কি বার করব? এই যে জেড ইজ ইকুয়াল টু 3 প্লাস আই ইন্টু 0। তো এটার অ্যাসোসিয়েট একটা পয়েন্ট আছে, পয়েন্টটা কি? 3,0। তো আমরা যদি কার্টেশিয়ান প্লেনের মধ্যে পয়েন্টটা রিপ্রেজেন্ট করি, কার্টেশিয়ান প্লেন, এটা একটা কার্টেশিয়ান প্লেন এক্স ওয়াই, এটা কি ওয়াই, এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। তো আমরা 3,0 এই পয়েন্টটা কার্টেশিয়ান প্লেনের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারি। তো রিপ্রেজেন্ট করলে কোথায় হবে? 3,0। তো আমি নিলাম যে এই দিকে আছে পয়েন্টটা। তো এইটা এক্স অ্যাক্সিসের এটা কোন সাইড? পজিটিভ সাইড। আর এইটা কি সাইড? নেগেটিভ সাইড। ঠিক আছে? যদি কোনো একটা পয়েন্ট, ঠিক আছে, ইফ বলতে এই পয়েন্টটা কার সাথে অ্যাসোসিয়েট? এই কমপ্লেক্স নাম্বারটা। তো এই কমপ্লেক্স নাম্বারটা কোথায় আছে? এক্স অ্যাক্সিসের উপর আছে। তো আমরা লিখতে পারি ইফ জেড লাইজ অন পজিটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস, দেন থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হবে, 0 ডিগ্রি হবে। আর যদি পজিটিভ এক্স অ্যাক্সিস না হয়ে নেগেটিভ এইদিকে হয় কোনো একটা পয়েন্ট, যদি এটা এমন থাকতো -3,0, তাহলে পয়েন্টটা নিশ্চয়ই এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে থাকতো। তখন কি হতো? তখন থিটাটা হতো পাই। ঠিক আছে? মনে থাকবে। আর গত দিনের একটা ভিডিওতে দেখিয়েছি, যদি ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকে থাকে তখন কি হয়? π/2। আর যদি নেগেটিভ দিকে থাকে পয়েন্টটা, তাহলে কি হবে? -π/2। তো তোমরা এগুলি খেয়াল রাখবে। তো এখানে
আমরা থিটাটা কত হবে, যেহেতু এটা এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডে আছে তাহলে থিটা কত হবে 0, আর যদি নেগেটিভ সাইডে থাকতো, নেগেটিভ এক্স অ্যাক্সিসের উপর থাকতো তাহলে কি হতো, থিটা ইজ ইকুয়াল টু এখান থেকে আরম্ভ করে এখান অব্দি পাই হতো, কিন্তু এটা তো পজিটিভ এক্স অ্যাক্সিস তাহলে থিটা কি হবে 0। তো এখানে আমি আর্গুমেন্ট অফ জেড ইজ ইকুয়াল টু কি হয় থিটা, এটা পেয়ে গেলাম কি 0। ঠিক আছে, 0 এখানে আমরা কিসে নিলাম, রেডিয়ানে নিলাম, তাই 0 রাখলাম, আর ডিগ্রিতে লিখলে তোমরা 0 ডিগ্রি লিখবে। ঠিক আছে, আর কি লাগে, আর দ্যাট মিনস মডিউলাস অফ জেড। তো এটা আমরা কি বার করবো, রিয়েল পার্টের স্কোয়ার ইমাজিনারি পার্টের স্কোয়ার। তো আমার এখানে রিয়েল পার্ট কত 3, তো 3 স্কোয়ার প্লাস কি হবে ইমাজিনারি পার্ট কত 0, 0 স্কোয়ার, তাহলে আলটিমেটলি কি আসলো 3। তো এখান থেকে আমরা লিখতে পারি যে মেরু আকারটা কি হবে, মেরু আকার হবে জেড ইজ ইকুয়াল টু কি আর, তো আর তো আমার কি এসেছে 3, তারপর নেক্সট কত হবে কস 0 ডিগ্রি, ঠিক আছে, প্লাস আই সাইন 0 ডিগ্রি, অথবা এটা কিসে লিখলাম ডিগ্রিতে, অথবা যদি তুমি রেডিয়ানে লিখো তো রেডিয়ানে লিখলে আমরা কিভাবে লিখবো 3 cos 0 প্লাস আই সাইন 0। তো কোশ্চেনে দেখবে রেডিয়ানে দেওয়া আছে না ডিগ্রিতে দেওয়া আছে, ঠিক আছে, তো আনসার হবে এটা রেডিয়ানে দেওয়া আছে। ঠিক আছে, তো অপশন কোনটা হবে 3 cos 0 প্লাস আই সাইন 0 ডিগ্রি। ঠিক আছে, এটা তো 3 অনেকে দেখলে 3 বলবে যে এটা কিভাবে কমপ্লেক্স নাম্বার, ইয়েস 3 ইজ এ কমপ্লেক্স নাম্বার, কারণ 3 কে আমরা লিখতে পারি 3 প্লাস আই ইন্টু 0 হলো, তাহলে এটা কি হলো, এটা একটা কমপ্লেক্স নাম্বার হলো। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে দেখো, যদি 1 মাইনাস আই বাই 1 প্লাস আই টু দি পাওয়ার 100, এটা কোনো ফ্যাক্টর করে না এই অঙ্কগুলির মধ্যে, এখানে 100ও থাকতে পারে, আরও বেশি নাম্বারও থাকতে পারে, আরও কম থাকতে পারে, এটা দেখে ডরানোর কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই। এইখানে ক্যালকুলেশন করতে হবে, ইজ ইকুয়াল টু আমার কত দিয়েছে এ প্লাস আই বি, তবে এ এবং বি এর মান কত হবে। তো আমরা এই দিকের যে কমপ্লেক্স নাম্বারটা আছে এটাকে এ প্লাস আই বি ফর্মে নেব, তারপর দুনো দিক থেকে কম্পেয়ার করব, তারপর এ আর বি এর মান নির্ণয় করব। ঠিক আছে, তাহলে লিখে নিই 1 মাইনাস আই বাই 1 প্লাস আই, আমার কি আছে টু দি পাওয়ার 100 ইজ ইকুয়াল টু এ প্লাস আইভি। তো এটাকে আমি লিখতে পারি, তো আমরা জানি এমনভাবে একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকলে এ প্লাস আইবি ফর্মে নিতে গেলে নিচে যে কমপ্লেক্স নাম্বারটা আছে ওইটার কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করতে হবে। তো এখানে কি হবে 1 প্লাস আই ইন্টু 1, এটার কনজুগেট কি হবে 1 মাইনাস আই, তো 1 মাইনাস আই উপরে দিয়ে গুণ করলে কি হবে, এটা স্কোয়ার হয়ে যাবে 1 মাইনাস আই স্কোয়ার। ঠিক আছে, পাওয়ার 100 ইজ ইকুয়াল টু কি হবে এ প্লাস আইবি। তো নেক্সট আমরা কি করব, নেক্সট এখানে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এটা থেকে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এখানে কি হবে 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। ঠিক আছে, আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তো কি হবে 1 স্কোয়ার মাইনাস 2 আই প্লাস আই স্কোয়ার, পাওয়ার কি ছিল 100 ইজ ইকুয়াল টু এ প্লাস আই বি, এটা আমরা লিখতে পারি। নেক্সট কি হবে, এখানে 1 স্কোয়ার কত হবে 1, আই স্কোয়ার কত হবে -1, তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তো 1 প্লাস 1 কত হবে 2, আর এখানে কি হবে আই স্কোয়ার কি হবে -1, এখানে কি হবে +1, -1 +1 গেটিং ক্যান্সেল, কি থাকবে 2i। ঠিক আছে, আর উপরে পাওয়ার কত 100 ইজ ইকুয়াল টু এ প্লাস আইবি। তো এখানে 2 গেটিং ক্যান্সেল, কি থাকবে -i টু দি পাওয়ার 100, তো -i টু দি পাওয়ার কি 100, এটা কি ইভেন, 100 কি ইভেন, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তো কি থাকবে শুধু i টু দি পাওয়ার 100, তো i টু দি পাওয়ার 100 আমরা লিখতে পারি i টু দি পাওয়ার 4 ইন্টু 25 ইজ ইকুয়াল টু এ প্লাস আইবি। এখানে কি হবে i টু দি পাওয়ার 4 কত 1 টু দি পাওয়ার 25 কত 1, তাহলে এখানে আসবে 1। ঠিক আছে, ইজ ইকুয়াল টু এ প্লাস আইবি। তো এইটা 1 কে আমরা কি লিখতে পারি, 1 কে লিখতে পারি 1 প্লাস 0 ইন্টু আই ইজ ইকুয়াল টু এ প্লাস আইভি। তো আমরা যদি বোথ সাইডে কম্পেয়ার করি তাহলে এ ইজ ইকুয়াল টু কত আসবে 1 অ্যান্ড বি ইজ ইকুয়াল টু কত আসবে 0। তো এটা হলো আমাদের ফাইনাল আনসার, এ ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড বি ইজ ইকুয়াল টু কি হলো 0। তো অপশন কোনটা হবে, অপশন ফার্স্ট অপশন, এ ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড বি ইজ ইকুয়াল টু 0।
নেক্সট যে এমসিকিউটা আছে, এটা কি দেওয়া আছে, 9x² প্লাস 10x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের সমাধান সেট হলো। মানে এই সমীকরণ, এটা একটা কি, এখানে পাওয়ার কি আছে, হাইয়েস্ট পাওয়ার, দ্যাট মিনস এক্স এর হাইয়েস্ট পাওয়ার কি 2, তাহলে এই সমীকরণটা সলভ করলে কয়টা রুট আসবে, 2টা রুট আসবে। ঠিক আছে, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, তো কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা ক্লাস 10-এ সলভ করেছি। কিভাবে সলভ করেছি, একটা ছিল মিডল টার্ম করে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতাম, আর 2 নম্বর প্রসিডিউর মিডল টার্ম না হলে শ্রীধর আচার্যের ফর্মুলা দিয়ে। কিন্তু এটা তখনই হতো যখন ডিসক্রিমিনেন্ট মিনস এখানে ডি ইজ ইকুয়াল টু কি আমরা পড়েছি, a² মাইনাস b² মাইনাস 4ac, এটা যখন ইজ ইকুয়াল টু 0 অথবা গ্রেটার দেন 0 হতো। কিন্তু যদি এই ডি, দ্যাট মিনস ডিসক্রিমিনেন্ট b² মাইনাস 4ac লেস দেন 0 হয়, তাহলে কিন্তু আমরা ক্লাস 10-এ সলভ করতে পারতাম না। তো এখন কিভাবে করব, এখন দেখে নিই এটা কিভাবে। তো এখানে দেওয়া আছে 9x² প্লাস 10x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তো এমন দেওয়া থাকলে আমরা সবার প্রথমে ডিসক্রিমিনেন্টটা বার করব। তো ডিসক্রিমিনেন্ট কি হবে, ডিসক্রিমিনেন্ট হবে ডি ইজ ইকুয়াল টু b² মাইনাস 4ac। তো এই যে ইকুয়েশনটা, এটার জেনারেল ফর্ম কি, জেনারেল ফর্ম হলো ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। তো এটার সাথে এটা কম্পেয়ার করলে এখানে a কত আসবে, a আসবে 9, b কত আসবে 10, c কত আসবে 3। ঠিক আছে, তো এখানে b² দ্যাট মিনস 10² মাইনাস 4a 9 ইন্টু c 3, তাহলে কত আসবে এখানে 100 মাইনাস কত আসবে 108, তাহলে এখানে কত আসবে -8, তাহলে এটা কি লেস দেন 0। ঠিক আছে, তাহলে এটা কি হবে, কমপ্লেক্স নাম্বার এসে পড়বে এটার মধ্যে। ঠিক আছে, তো এইবার আমরা কিভাবে এটা সলভ করব। তো এখন ইকুয়েশনটা কি দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে 9x² প্লাস 10x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। তো আমরা কি শ্রীধর আচার্যের ফর্মুলা ইউজ করব, x ইজ ইকুয়াল টু, এই ফর্মুলাটা কি মাইনাস বি প্লাস মাইনাস b² মাইনাস 4ac বাই 2a। তো এখানে আমরা পুট করব মাইনাস বি, তাহলে বি কত এসেছে 10, তাহলে কত আসবে -10 প্লাস মাইনাস কি আসবে b² দ্যাট মিনস 10² মাইনাস 4 ইন্টু a কত 9 ইন্টু c কত 3 বাই 2 ইন্টু a কত হবে 9। তো এখানে কি আসবে -10 প্লাস মাইনাস, এটা অলরেডি আমরা ক্যালকুলেশন করে নিয়েছি, কত √8 বাই 18। ঠিক আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি, এখান থেকে √8 কে আমি আগে দেখিয়েছি, √8 কে আমরা লিখতে পারি √8i। তো √8 আবার কি হবে 2√2i। তো এখান থেকে কত আসবে 2√2i, আর এখানে কত আছে -10, তাহলে আমরা 2 কমন নিতে পারি ইজিলি। তো 2 কমন নিলে কি হবে -5 প্লাস মাইনাস 2 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে কি হবে √2i হবে বাই 18। তো এখানে 2 দিয়ে ক্যান্সেল করলে কত হবে 9। তো এটাকে আমরা লিখতে পারি এখানে এটাকে আমরা লিখতে পারি পার্শিয়ালি ডিভাইড করলে কি হবে -5 বাই 9 প্লাস মাইনাস √2/9i। তাহলে এখান থেকে প্লাস মাইনাস, তাহলে দুইটা আসবে, একটা প্লাস একটা মাইনাসের। তাহলে আমরা যদি আগে প্লাসেরটা নিই, তাহলে কি আসবে -5/9 প্লাস √2/9i, আরেকটা কি আসবে -5/9, প্রথম প্লাস তারপর কি মাইনাস √2/9i। ঠিক আছে, তাহলে কোন অপশনটা হবে, অপশন নাম্বার এ। ঠিক আছে, তো নেক্সট আর একটা কোশ্চেন, সেম কোশ্চেন, কিন্তু এখানে দেওয়া আছে 3x² প্লাস 8ix প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তো এটা দেখে এমন মানে ঘাবড়ানোর কিছু নেই। অনেকে বলবে এখানে তো 8ix দেওয়া আছে, এমন অঙ্ক তো করিনি। এটা সিম্পলি হবে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তুমি জাস্ট এটা ডিসক্রিমিনেন্ট আগে চেক করো কি হবে। তো আমরা যদি ডিসক্রিমিনেন্ট দেখি, এখানে কি দেওয়া আছে 3x² প্লাস 8ix প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা দেওয়া আছে। তো
তো আমরা ডিসক্রিমিনেন্ট ডি ইজ ইকুয়াল টু কি হয়, বি স্কোয়ার মাইনাস 4ac। তো এখানে বি কত, 8x, বি কত হবে 8x, সরি 8i। তো 8i হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত হবে 3, সি কত হবে 3। তো এখানে ক্যালকুলেশন করলে কত হবে 64, 8 স্কোয়ার 64, আই স্কোয়ার কত -1, তাহলে এখানে একটা মাইনাস আসবে। আর মাইনাস কত হবে 3 3 9, 36। তাহলে এখানে কত আসলো -100, হুইচ ইজ লেস দেন 0। তাহলে এটা কি হবে, এটাও কমপ্লেক্স নাম্বারে আসবে। তো এটা আমরা কিভাবে সলভ করব, এটা x ইজ ইকুয়াল টু আমরা লিখব মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। নেক্সট কি করব, মাইনাস বি। তো মাইনাস বি কত, বি হলো 8i, তাহলে মাইনাস বি কত হবে মাইনাস 8i প্লাস মাইনাস এখানে কি হবে বি স্কোয়ার, দ্যাট মিনস 8i এর স্কোয়ার মাইনাস 4ac, এ কত এখান থেকে দেখো a3, সি কত 3, ঠিক আছে। তো এখানে নিচে কত হবে 2 ইন্টু এ কত 3। তো এটা থেকে আমরা লিখতে পারি মাইনাস 8i প্লাস মাইনাস, এখানে এই ক্যালকুলেশনটা অলরেডি করা আছে, এই ক্যালকুলেশনটা এই যে করা আছে, এখানে কত হয় -100। তো কি হবে √100 বাই 2 ইন্টু 3। তো এখান থেকে আমরা লিখতে পারি -8i প্লাস মাইনাস এটা কি হবে √100 মাইনাস আমরা লিখতে পারি 100i। তাহলে 100 এর রুট করলে কত হবে 10i, দ্যাট মিনস এখানে কত হবে 10i হবে। আর এখানে 2 ইন্টু 3। তো আমরা এখান থেকে কি কমন যাবে, না ক্যালকুলেশন, হ্যাঁ কমন যাবে, 2 কমন যাবে। তাহলে 2 যদি কমন নেই কত আসবে -4i প্লাস মাইনাস 5i 2 ইন্টু 3। তো 2 গেটিং ক্যান্সেল, ঠিক আছে। তো কি রয়েছে এখান থেকে 2টা আসবে, ঠিক আছে। একটা কি আসবে -4i প্লাস 5i বাই 3। তাহলে এটা কত হবে -i/3, একটা রুট আসবে এটা। আরেকটা কি আসবে -4i মাইনাস 5i বাই 3। তো -4i মাইনাস 5i কত হবে -9i/3। তো 3 দিয়ে ক্যান্সেল করলে কত হবে -3i। তো এটা হলো একটা রুট, এটা হলো একটা রুট। তো এই দুইটা রুটের যদি আমি দেখি তাহলে কোনটা হবে অপশন ফার্স্ট i/3 একটা, নেক্সট -3i। তাহলে সলিউশন সেট কোনটা হবে, এই যে এটা, ঠিক আছে। তোমাদের সবাইকে ধন্যবাদ।